সেখানে বাঙালি এবং জনজাতি সবাই মিলেই স্কুলে ভর্তি হয়, এখানেও ভর্তি হয়েছে, এখানেও থাকবে। আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে এতদিন ধরে যারা রাজনীতি করে এসছে, যাদের রাজনীতির ব্যবসা এতদিন ধরে আমরা দেখেছি, সেই ব্যবসা ওনারা করেছেন। কিন্তু বিপদ, ওনাদের অস্তিত্বের সংকট, তো নানাভাবে চেষ্টা করে, নানাভাবে বিভিন্ন ফন্দি মাঝে মাঝে ওনারা তৈরি করেন, কিন্তু সেগুলো মানুষ সেগুলোকে গ্রহণ করে না। খুব চিন্তায় পড়ে গেছেন কি হবে আগামী দিন। তো বাধ্য হয়ে একজন আরেকজনের কাঁধে ভর করে এখন চেষ্টা করছে আগামী দিন কি করা যাবে। কল্যাণপুরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সিপিএম ও কংগ্রেসকে কাঠগড়ায় দাঁড় করালেন রাজ্যের সার্বিক বিকাশের ব্যর্থতা নিয়ে। শুক্রবার বিকেলে কল্যাণপুরে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সিপিএম এবং কংগ্রেস দলের তীব্র সমালোচনা করে নাম না করে। মুখ্যমন্ত্রী বলেন, জাতি জনজাতির মধ্যে বিভেদের চেষ্টা চালিয়ে রাজনীতি করেছিল এতদিন বিগত সরকার। খুন, সন্ত্রাস, অস্থিরতা, অরাজকতা ছিল তাদের মূল হাতিয়ার। রাজ্যের জনগণ বুঝে গেছে বিষয়টি। এখন এরা জন বিচ্ছিন্ন, তাই চির শত্রুকে এর বন্ধু বানিয়ে লড়াই করেছিল। তাতে কোন লাভ হয়নি। এখন এরা ভাবছে আগামীতে কি করবে। আজ কল্যাণপুরে দুটি স্কুলের নতুন পাকা বাড়ির উদ্বোধন করতে আসেন মুখ্যমন্ত্রী। ওনার সঙ্গে ছিলেন কল্যাণপুরের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক রঞ্জিত দেববর্মা, জেলাশাসক রজত পান্থ সহ অন্যান্য আধিকারিকেরা। প্রথমে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির শিলা উন্মোচনের মাধ্যমে। পরে ভার্চুয়ালের মাধ্যমে রামচন্দ্রঘাট বিধানসভার বীরচন্দ্রপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের একটি পাকা দালান বাড়ি উদ্বোধন করেন। পরে মুখ্যমন্ত্রীর হাত ধরে দুটি রক্ত সংরক্ষণ ভান গাড়ির যাত্রা শুরু করা হয়। এখানে বোমা ফেলতো আর বলতো কাগজে বোমা। এই তো ছিল সমস্ত জায়গায় অস্থিরতা, খুন, সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খলতা। সেই পার্টিগুলোর এখন মানুষ বুঝে গেছে তাদের দিয়ে এই দেশ চলবে না। 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা চিন্তা হয়েছিল। আমাদের পার্লামেন্টের মধ্যে পাকিস্তানের টেররিস্টরা এসে আঘাত করেছে। মুম্বাইয়ের ঘটনা আমরা জানি, আমরা নর্থ ইস্টের ঘটনা আমরা জানি। কখন যে নর্থ ইস্টের গুয়াহাটিতে গেলে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানে না। সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন আসলো, উনি এই দেশটাকে রক্ষা করেছেন। আজকে আমরা বেঁচে গেছি, এমন এক গার্জিয়ান আমাদের এসছে, সুরক্ষার দিকেই হোক আজকে সুনিশ্চিত করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রামচন্দ্রঘাট বিধানসভার বিধায়ক রঞ্জিত দেববর্মা মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর সাহায্য এবং সহযোগিতা ছাড়া রামচন্দ্রঘাট বিধানসভার এতটা উন্নয়ন সম্ভব হতো না। রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রে এবং পরবর্তী সময় 25 বছর রাজ্যে বামপন্থী শাসনেও যে উন্নয়ন হয়েছে, এই 2 বছর যা উন্নয়ন হয়েছে রামচন্দ্রঘাটের জনগণ আজ বলছে ওই রকম উন্নয়ন আর কখনো এর আগে আমরা দেখিনি। আমি আজকে গর্ব করে বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, জনপ্রিয় নেতা, আমি স্যারের কাছে যাই, স্যার কোনোদিন আমাকে না করেনি। কিছুদিনের ভিতরে ওনার হাত দিয়ে আমাদের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে আমরা বাইজার বাড়ি নতুন থানা উদ্বোধন করতে যাচ্ছি। সাজিয়ে তুলেছে সেই থানাকে। আরো আনন্দের খবর, 2024-25 বছরে অর্থ বছরে আমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 3টা হায়ার সেকেন্ডারি স্কুলকে পাকা বিল্ডিং করার জন্য সারা 25 কোটি টাকা, সারা 8 কোটি টাকা করে ইতিমধ্যে স্যাংশন করে দিয়েছে এবং টেন্ডারের প্রসেসে এখন আছে।